হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কেমন আছেন সবাই? আরও একটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা ছিল রবিবারের ব্লগ। জারাফের সেদিন মাদ্রাসা ছিল না, সকাল সকাল একদম আমার সাথে কাজে লেগে গেছে, নিজের পড়াটা নিজের জন্যই ভাজতেছে। ওর জন্য যখন বাঁচতেছে তো আমি আরও কয়েকটা বের করে দিলাম ফ্রোজেন পরোটা ওর আব্বুর জন্য সহ, মানে ভেজে রাখার জন্য। এই যে সুন্দরী হচ্ছে, একদম দাঁড়িয়ে থেকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। সময় পেলেই মাঝে মাঝে রান্নাঘরে এসে আমার সাথে মানে রান্নার কাজ করতে ওর খুব আগ্রহ। তো মাঝে মধ্যে ওর নিজের নাস্তা নিজেই গরম করে, মাশাল্লাহ। ওভেনে অথবা চুলায় হলে ও নিজে নিজে অনেক সময় চুলা ধরাই শুরু করে দেয় আমি আসতে দেরি হলে। তো আমিও আর না করি না, মাঝে মাঝে এভাবে করে করে একটু মানে সাহসও হওয়ার দরকার, আর হচ্ছে শিখারও দরকার আছে, যাতে আত্মনির্ভরশীল হতে পারে। তো আমি দুপুরে রান্নাবান্না অলরেডি শুরু করে দিয়েছিলাম নাস্তা করার আগেই। হাতে মেখে গরুর মাংস রান্না করব আজকে যেহেতু ছুটির দিন, রবিবার। আমাদের দেশে যেরকম শুক্রবারে ভালো মন্দ রান্না করা হয়, সবার ছুটি থাকে, স্কুল বন্ধ থাকে, এখানে সেম হচ্ছে রবিবারে। আমাদের জারাফের হচ্ছে গরুর মাংস খুবই ফেভারিট, সেজন্য হচ্ছে আমি শনিবার অথবা রবিবারে গরুর মাংসটা রান্না করি। এই যে সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো মতো। এরপরে হচ্ছে শেষের দিকে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আর একটু মেখে নিব, তারপরে হচ্ছে চুলায় বসিয়ে দেব। আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করব। মিষ্টি কুমড়াটা হচ্ছে একদম কাঁচা কাঁচা টাইপের যে মিষ্টি কুমড়াটা, সেটা আমি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে চামড়া সহ কেটে ভাজি করলে অনেক মজা হয়, মানে আমার কাছে মজা লাগে চামড়া সহ, সবুজ সবুজ চামড়া সহ এটা ভাজি করলে। তো পেঁয়াজ, রসুন আর হালকা কাঁচামরিচ দিয়ে আমি এটা রান্না বসিয়ে দিচ্ছি। আর পরবর্তীতে যখন মানে হয়ে আসবে তখন আমি আরও একটু কাঁচামরিচ অ্যাড করব, যাতে হচ্ছে ফ্লেভারটা থাকে, ঝাল বেশি না হয়। মিষ্টি কুমড়া, ব্রকলি এই টাইপের হেলদি খাবারগুলো আমি যখন রান্না করি তখন হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে রান্নাটা করি। কারণ হচ্ছে এই যে মিষ্টি কুমড়াটা যখন আমি ভাজি করব, এখানে আমি ওভার কুক করব না, মানে অনেকক্ষণ হাই হিটে জাল করব না, তো মানে অলিভ অয়েলের গুণাগুণটাও নষ্ট হবে না। সেজন্য হচ্ছে আমি এখানে অলিভ অয়েল ইউজ করি। আর যখন হচ্ছে লং টাইম ধরে যে রান্নাগুলো করে থাকি, সেখানে আমি অলিভ অয়েল ইউজ করি না, কারণ হচ্ছে সেখানে অলিভ অয়েল ইউজ করলেও কোনো গুণাগুণ থাকবে না, অনেকক্ষণ হাই হিটে জাল করার কারণে এটা সেম হচ্ছে সয়াবিন তেলের মতোই হয়ে যাবে।